আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে কাহিনীটা বলবো সেটা আমার জীবনে ঘটে গেছে। টিকটকের ডিরেক্টরের সাথে আমি টিকটক করতে গিয়েছিলাম। সেখানে ভাইরাল হওয়া আমার খুব ইচ্ছা ছিল। আর ভাইরাল হতে যাওয়ার পরে 4-5 জন ছেলে মিলে আমাকে সারা রাত তাদের মনের খাস মিটিয়ে নিল। সেটা কিভাবে মিঠালো, কোথায় যায় মিঠাইলো, কি করলো, কেউ থেকে কি হলো, পুরো কাহিনীটা শুনতে হলে ভিডিওটা না টেনে আপনার পুরোটাই শোনেন, তাহলে আমার জীবন কাহিনী বুঝতে পারবেন। এটা কোনো সিনেমার গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী। আমি চাই না আমার জীবনে যেটা ঘটে গেছে এটা কারো জীবনে ঘটে যাক। এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এই কাহিনীটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমার জীবনে ঘটে যাওয়ার এই কাহিনীটা শোনার পরে যেন তারা সতর্ক হতে পারে। তাহলে শুনুন। বর্তমানে অধিকাংশ মানুষই, মেয়েরা, ছেলেরা টিকটক করে। আর টিকটকে এত পরিমাণ মানুষ ভাইরাল হয়, মানে এত তাদের পছন্দ, যেমন আমারও পছন্দ ছিল। আমার টিকটকের নায়িকা হওয়ার খুব ইচ্ছা ছিল, ভাইরাল হওয়ার খুব ইচ্ছা ছিল। আমি টিকটক করতে চাই, ভালো মানের ডাইরেক্টরের সাথে কাজ করতে চাই, প্রযোজকের সাথে কাজ করতে চাই। পরে যেমন হোক, আমি যখন কলেজে পড়তাম, লেখাপড়া করতাম, তখন আমার বয়সটা 18 থেকে 19 বছর বয়স। তখন আমাদের কলেজের বয়ফ্রেন্ডের সাথে আর কি আমার ভালো একটা সম্পর্ক ছিল, পরিচিত ছিল। তো সেই টিকটক করতো বিভিন্ন ছেলেপেলেদের সাথে। তখন তাকে দেখতাম, তার সাথে যখন কথা বলতাম, তখন টিকটক অফারটা দিয়েছিল যে আমার কাছে ভালো একজন ডিরেক্টর আছে, তুমি তো দেখতে অনেক সুন্দরী, তো ইচ্ছা করো তো টিকটক করতে পারো। আর টিকটক করলে অল্প কয়েকদিনের মধ্যে তুমি ভাইরাল হয়ে যাবা, বড় বড় সিনেমাতে তুমি চান্স পাবা, তোমার মুখটা খুব পরিচিত হবে, বিভিন্ন কথাবার্তা আর কি বললো। বলার পরে আমার খুব মন চাচ্ছিল যে আমিও টিকটক করব, ভাইরাল হব। তো ছেলেপেলেরা কী করলো, কিছুদিন গ্রামে আর কি টিকটক বানালো, তারাদের সাথে আমরা একসাথে কাজকর্ম করলাম। আমার খুব ভালো লাগলো, বিশ্বস্ত হয়ে গেলাম। তো একদিন বলতেছে, আমাদের এই টিকটকের যে লেভেলটা, সেটা আমরা একটু উন্নত মানের করতে চাই। এখানে তো এরকম কোনো লোকেশন নাই যে আমরা ভালো কোনো কিছু দেখাবো। এখানে গ্রামের মাটি আছে, ঝাড় জঙ্গল আছে, এরকম একটা চাচ্ছি না। আমরা চাচ্ছি বাইরের কিছু সিনসেনের মতন যেন আমাদের টিকটকটা সুন্দর হয়। এখন তারা সবাই মিলে প্ল্যান করলো যে আসো সুমাইয়া, আমরা কক্সবাজারে যাই। কক্সবাজার, ওখানে সুন্দর সমুদ্র ঢেউ, আবার বড় বড় পাহাড়, আবার ঝর্ণা, অনেক কিছু আছে। সেখানে গেলে সুন্দর সুন্দর দৃশ্য পাবো, সিনসিনারি পাবো। সেখানে দাঁড়ায় যদি তুমি একটা টিকটক করো, তাহলে খুব ভালো লাগবে, খুব সুন্দর হবে। তখন আমি এই কথা অনুযায়ী আর কি রাজি হলাম যে হ্যাঁ, আমি তো চাই ভাইরাল হতে, আর এইটাই তো আমার সুযোগ। আমি যদি ওখানে ওই লোকেশনে যদি একদিন কাজ করতে পারি, আমি পরের দিনে ভাইরাল হয়ে যাব। পুরো বিশ্বের মানুষ আমাকে চিনবে, আমার অটোগ্রাফ নেবে, আমাকে বড় বড় মুভিতে কাজ করার সুযোগ দেবে। খুশিতে একটা অন্যরকম আত্মহারা হয়ে গিয়েছিলাম। তখন আর কি তাদের কথা শুনে আমার ভালো লাগলো, তারা আমার জন্য যথেষ্ট করবে, এখানে যত খরচাপাতি আছে তারাই বহন করবে, আমাকে মোটামুটি ভালো কিছু টাকা দেবে। তাও বলেছে ওখানে কাজ করার পরে আবারও বেতন বাড়ায় দেবে। তা আমি এভাবে আস্তে আস্তে আর কি প্রথম প্রথম ফ্রিতে কাজ করতে করতে ভালো একটা টাকা পাইলাম। তখন আমি মনে করলাম যে হ্যাঁ, আমি আমার কেরিয়ারকে সাজাবো, সুন্দরভাবে গুছিয়ে নেব। যেহেতু এখন টাকা ইনকাম করতেছি, 2 দিন পর যদি আরও বেশি ভাইরাল হই, তাহলে আরও মোটা অঙ্কের টাকা ইনকাম করব, আর আমিও নায়িকা হতে পারবো, ভালো লেভেলের একজন নায়িকা হতে পারবো। সেই আশাতেই আমি
তাদের সাথে আর কি কক্সবাজারে রাজি হলাম যাওয়ার জন্য। পরে কক্সবাজারে সারা রাত জার্নি করে সকালবেলা আমি নামলাম। তো সকালে নামার পর আমাদের থাকার কোনো ব্যবস্থা আর কি ঠিক করে নাই। তো আমরা প্রায় 4 জন বন্ধু মিলে গিয়েছি। 4 জনের মধ্যে হচ্ছে 4টা ছেলে আর আমি একজন, 5 জন। এই 4-5 জন আমরা গিয়েছি। তো 2 জন আমার সাথে ছিল আর 2 জন ওরা গিয়েছে আমাদের থাকার ব্যবস্থা করার জন্য। তো 2 জন আমাকে নিয়ে সমুদ্রের কিনারে গেল। ওখানে সুন্দর ঢেউ, তারপরে ঘোড়া আছে, ঘোড়াতে উঠে দেখ মানে চড়া যায়, ঝর্ণা আছে, পাহাড় আছে। আমাকে আস্তে আস্তে ঢেউর সামনে গোসলের সময় টিকটক, ঢেউ আস্তে আস্তে ওই অবস্থায় টিকটক, ঝর্ণার সামনে পিছনে ঝর্ণা, সামনে আমি দাঁড়া রয়েছি ওই অবস্থায় টিকটক। বিভিন্ন টিকটকের মধ্যে আর কি আমাকে রাখলো। রাখার পরে আমি তো হেভি খুশি হয়ে গেলাম যে এত সুন্দর টিকটকগুলো গানগুলো হেভি ছিল, সুন্দর সুন্দর রোমান্টিক গান, খুব ফাটাফাটি গান ছিল। মনে হলো আমি একটা ঝাঁকি দিলে এই ঝাঁকির মধ্যেই মিলন ভিউ হবে। তো তারা যেভাবে বলেছে ঠিক সেভাবে কাজ করেছে। পরে ফোন দিল আমার সাথে যে 2টো ছেলে আছে তাদেরকে, ডিরেক্টররা ফোন দিল, পরিচালকরা, প্রযোজক, তারা ফোন দিয়ে বললো যে এখানে রুম ঠিক করেছি, এখন টিকটকের দরকার নেই, তোমরা রুমে আসো, রুমে এসে বানাবা। তো ওখানে রুমের ভিতরে আমি ঢুকে দেখলাম এত সুন্দর রুম, সব কিছু বিছানাদারি সাদা কাপড়ের, সুন্দর ফকফকা, গদিটা খুব নরম, সুন্দর টিভি আছে দেখার মতো, রুম আছে, বারান্দা আছে, সব কিছু একটা অন্যরকম একটা মানে পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, থাকার পরিবেশটা খুব সুন্দর। তো ওখানে বললো যে দেখো তুমি যদি এভাবে সামাজিক সুন্দর সুন্দর ড্রেস পরে যদি তুমি এভাবে ফুল ড্রেস পরে যদি তুমি ক্যামেরার সামনে আসো তাহলে তো তোমার টিকটক এরকম একটা ভাইরাল হবে না। পরে আমারে কি করলো যে তোমাদের একটু শর্ট কাপড় পরতে হবে। তো ওই শর্ট কাপড় পরানোর পর আমার জাম্বুরা 2টো একেবারে টস করতেছিল। মানে যখন আমি বডিটা নাড়াচাড়া দিই, গান ধরি, গানের সাথে সাথে ডান্স করি, তখন আমার জাম্বুরাগুলো একটু লাভ পারে আর আকর্ষণীয় ড্রেস পরা। তখন আমার সামনে যে 4টা ছেলে ছিল তাদের মাথাটা আর কি নষ্ট হয়ে গেল আমার এত সুন্দর সুন্দর ভিডিও দেখা। পরে আমাকে বলতেছে দেখো নিজের কেরিয়ার গুছাতে হলে আরও অনেক কিছু করা লাগে, তোমাকে আরও সুন্দরভাবে আরও গরম করতে হবে, তোমার এই শর্ট ড্রেস থাকবে না, শুধু একটা প্যান্টি থাকবে আর একটা ব্রা থাকবে। তো আমি তো তাদের কথা শুনে সেটাও রাজি হলাম যে আমি ক্যারিয়ারটার জন্য এটাও করবো। তো কত মাইয়েরা কত পরিচালকের সাথে, প্রডিউসারের সাথে তারা সময় কাটায়, আর এখানে তো তোমার কিচ্ছু করতেছে না, শুধু তোমার ক্যামেরার সামনে তুমি এগুলো করো, তাহলে তোমার ক্যারিয়ারটা ফুটবে। আমিও তাদের কথা অনুযায়ী পুরো মানে প্যান্টি আর ব্রাটা পরে তাদের সামনে আর কি আমি টিকটক বানাতে লাগলাম। তাদের তো আরও মাথাটা গরম হয়ে গেল, তাদের তো মন চায় এত সুন্দর মেয়েটারে যদি একবার এরকম করতে পারে, কিন্তু তারা তো জানে আমি তাদেরকে অনেক বিশ্বাস করি, এই জন্য আমাকে ডাইরেক্টলি কোনো অফার দিতে পারছে না। আর যদি অফারটা দেয় তাহলে আমার বিশ্বাসটা ভেঙে যাবে আমি যদি তাদের সাথে কাজ না করি, এই জন্য তারা ডাইরেক্টলি কোনো অফারও দিচ্ছে না। পরে আরেকজনে বললো কিছু মনে করো না, তুমি তো সব তো খুলে গেছে, এত যেটা দেখার জন্য পাবলিক বসে থাকবে সেটাই যদি তুমি না দেখো তাহলে কি হবে বলো। কিন্তু সে আমার ওই পেন্টিটাও আর জায়গাটাও মানে পেন্টি আর ব্রাটাও খুলে ফেললো। পরে আমি একেবারে মানে পুরো একেবারে হয়ে গেলাম, কাপড় একদমই ছিল না। সেই অবস্থায় আমাকে বলে তুমি নাচানাচি করো। আমিও মানে টিকটকের নায়িকা হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য এতই পাগল ছিলাম যে আমি দিশেহারা হয়ে গেছিলাম। আমি শুধু তাদের কথাটাই শুনতাম আর ক্যামেরার সামনে কাজটা নিয়ে ভাবতাম যে ক্যামেরার সামনে আমার কাজটা ফুটা তুলতে হবে। তো আমি তাদের কথার জন্য আর কি আমি এগুলো সব কিছু খুলে ফেলি। তখন বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে আমি নাচ করি আর তারা সব কিছু সরাসরি এরকম জিনিস দেখে তারাও ঠিক থাকতে পারেনি। পরে কিছুক্ষণ পরে একটা ওয়েটার আমাদের গেটের ভিতরে লক করলো। তো
তো একজন দরজাটা খুলে দিল, খুলে মানে বাইরে গেল কথা বলার জন্য। আমার তো তখন কাপড় চোপড়ের অবস্থায় ছিল, গায়ে কোনো কাপড় ছিল না। সে বলল যে খাবার আসছে, চলো আমরা খেতে হবে। তো আমাদের লোক বললো না, খাওয়া দাওয়া এখানে করব, এখানে আমরা তো বাইরে যাই খেতে পারবো, তো মেয়েটার খাবারটা তোমরা ভিতরে আনো। তো বাইরের থেকে আমার খাবারটা নিয়ে আসছে ভিতরে। ওই খাবারের ভিতরে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, সেটা আমি জানতাম না। তো আমি কিছুক্ষণ ওইভাবে কাপড় চোপড় সারা নাচ করার পরে এখন তারা তো পুরা গরম হয়ে গেছে। এখন বলতেছে আর নাচা দরকার নেই কা। তা আমাকে বলতেছে আপু কিছু মনে করো না, একটা রাতের জন্য এই হোটেলটা 30,000 টাকা ভাড়া, এই রুমটা। তা বললো এত ভাড়া? হ্যাঁ। দেখো আমরা 5 জন লোক, যেহেতু কষ্ট করে যদি একটা রুমের ভিতরে থাকতে পারি তাহলে ভালো হবে। আর যদি 5টা রুম নিতে যায় বা একটা রুম ভাড়া নিতে যায় আমাদের অনেক খরচ। তো যে টাকাটা আমরা রুম ভাড়া দেবো সেটা যদি আমাদের খরচটা বাঁচা যায় তাহলে ভালো না? আমরা চাই না বাড়তি একটা খরচ করার জন্য। এখন মেয়েটা আমি বললাম যে না ভাই ঠিক আছে, কষ্ট করে আমরা থাকবো, সমস্যাটা কি? আমরা তো নিজেদেরই লোকই, আমরা তার বাইরের কেউ না, আমরা একসাথে থাকবো, সমস্যা নেই, আপনার আর একটা রুম নেওয়ার দরকার নেই। তা যাই হোক, কিছুক্ষণ কাপড় চোপড় সারা টিকটক করেছি। করার পরে এখন রাত্রেবেলা যখন আমাকে খাবার দিল, খাবার দেওয়ার পরে এই হঠাৎ করে দেখলাম মানে আমার চোখের মধ্যে যেন কেমন একটা ঘুম ঘুম ভাব। ওই খাবার খেতে খেতে তার 5 মিনিট পরে আমি শুয়ে পড়লাম। শোয়ার পরে সারা রাত একজন করে আমার নিচের ওই জায়গাটা উপরেরটা এরকমভাবে সম্পর্ক করেছে। তাদের মনের যত খায়েশ ছিল, এবং কি একজন লোক 3 বার 4 বার 5 বারও গেছে, তাহলে 5-4 জন ছেলে মিলে কতবার গেছে আমার ওখানে। তো সকালবেলা আমার কাছে মনে হলো আমি হাঁটতে পারতেছিলাম না। আমি ঘুম থেকে উঠেই দেখি আমার খুব ব্যথা, মানে এমন একটা অবস্থা করেছে। 2টা ছেলে একসাথে আমার ব্যাক সাইড দিয়েও আমার সামনের সাইড দিয়েও মিলেমিশে একসাথে এরকম সম্পর্ক করেছে। এত অবস্থা খারাপ বানায় ফেলেছে। সকালবেলা আমি হাঁটতে পারতেছিলাম না। পরে আমাকে ধরে ধরে ওই হোটেল থেকে বের করলো আর আমাকে গাড়িতে উঠিয়ে দিল। তারা বলতেছে তাদের একটা কাজ আছে, তারা যেতে পারবে না। আমাকে একা উঠিয়ে দিল। কোনো রকমে আমি ওখান থেকে আসলাম। পরে আমি বুঝতে পারলাম যে আমার সাথে শারীরিক সম্পর্ক তারা করেছে। কিন্তু ছেলেদেরকে বিশ্বাস করে আমি টিকটকে ভাইরাল হওয়ার জন্য সেখানে গিয়েছিলাম। ওই রাত্রে যদি আমাকে মেরেও ফেলতো তাও বলতে পারতাম না। কিন্তু যারা আমার মতন টিকটক করেন, ভাইরাল হওয়ার জন্য অনেকে বিশ্বাস করে বিভিন্ন এলাকা বা বিভিন্ন জায়গা ঘুরতে যান টিকটক করার জন্য, সেখানে আপনারা যাচাই বাছাই না করে যাবেন না। হয়তো যাচাই না করে বা একা গেলে এরকম ধরনের বিপদ হতে পারে, যেরকম আমার বিপদ হয়েছে। তাই আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই সাবধানে থাকতে পারে। আমার এটা কোনো গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী। তো আমার যদি কোনো ভুল হয় তাহলে সবাই ক্ষমা করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।